আজকের গল্পটা একজন বাবাকে নিয়ে। রফিক সাহেব সারা জীবন কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন। নিজে পুরনো কাপড় পরেছেন, কিন্তু ছেলের জন্য নতুন জামা কিনেছেন। নিজে ভালো খাবার খাননি, কিন্তু ছেলেকে ভালো খাবার খাইয়েছেন। ছেলে বড় হলো, চাকরি পেল, বিয়ে করল। বউ আসার পর থেকেই বাবাকে নিয়ে সমস্যা শুরু হলো। বউ বলতো, আপনার বাবার জন্য আলাদা করে সময় দেওয়া সম্ভব না, ওনাকে কোথাও রেখে আসেন। ছেলে প্রথমে রাজি হয়নি, কিন্তু প্রতিদিনের ঝগড়ায় একসময় সে নরম হয়ে গেল। একদিন ছেলে বলল, চলুন বাবা, আপনাকে ভালো জায়গায় রেখে আসি, যেখানে আপনার যত্ন হবে। বাবা কিছু বুঝলেও কিছু বললেন না, শুধু ছেলের মুখের দিকে তাকিয়েছিলেন। বৃদ্ধাশ্রমে রেখে আসার সময় বাবা শুধু বললেন, বাবা, মাঝে মাঝে দেখতে আসবি তো? ছেলে মাথা নিচু করে চলে এলো। কয়েক মাস কেটে গেল, ছেলে আর যায়নি। একদিন বৃদ্ধাশ্রম থেকে ফোন এলো, আপনার বাবা খুব অসুস্থ। ছেলে দৌড়ে গেল, গিয়ে দেখে বাবা বিছানায় শুয়ে আছেন, হাতে একটা পলিথিন ব্যাগ। বাবা বললেন, বাবা, তোর ছোটবেলার জামা, খেলনা সব রেখে দিয়েছিলাম, ভাবছিলাম তোকে দিব। ছেলের চোখ দিয়ে পানি পড়তে লাগল। বাবা কাঁপা কণ্ঠে বললেন, তুই ছোটবেলায় আমার হাত ধরে হাঁটতে শিখেছিস, আজ আমি তোর হাত ধরতে চাই। ছেলে বাবার হাত ধরল, কিন্তু কয়েক মিনিট পরই বাবার হাত ঠান্ডা হয়ে গেল। সব শেষ। মা বাবা বোঝা নয়, তারা আমাদের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ। সময় থাকতে তাদের মূল্য দিন। এমন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন মনের গল্পঘর।